গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আজ হ্যাপি সানডে। তো আজ যেহেতু সানডে, তো সেই জন্য আজকে বাইরের পরিবেশটা উপভোগ করতে করতে চাটা এনজয় করছি। তো আজ সানডে হয়েছে, তো কি হয়েছে, কর্তার কিন্তু আজকেও অফিস, কিন্তু উনি বলেছেন যে আজকে উনি লাঞ্চ নিয়ে যাবে না, তো সেই জন্য একটু রিল্যাক্স মোডে আছি। যাই হোক, লেট করেও একটু ওঠা হয়েছে, কিন্তু আমি ব্রেকফাস্টটা তৈরি করেই চা নিয়ে বসেছি, একেবারে ঘুম থেকে উঠে চলে আসিনি। তো এরপরে চাটা খেয়ে কর্তাকে দেবো আমি ব্রেকফাস্ট, আর আমরা তিনজনেই বসবো খেতে, কেন কি যেহেতু লাঞ্চটা একসাথে করা হয় না, সেই জন্য চেষ্টা করা হয় ব্রেকফাস্ট আর ডিনারটা একসাথেই করার। তো এদিকে বসে পড়েছি আমি। কোনো কারণবশত পোহা নিয়ে আলোচনা হচ্ছিল, কারণ কি ব্রেকফাস্টে আমি পোহা বানিয়েছিলাম, আজকে কোনো কারণবশত রান্নাটা একটু ফ্লপ করে গেছে। তো যাই হোক, যেমনই হোক খাওয়া দাওয়া করে কর্তামশাই রেডি হয়ে বেরিয়ে পড়লেন এবারে অফিসের উদ্দেশ্যে। আর অন্যান্য দিন সে স্কুটারে করেই যায় মেট্রো স্টেশন, কিন্তু আজকে অলরেডি লেট, আর জানি না কেন অটো বুক করেই আজকে অফিসে যাচ্ছে। তো যাই হোক, দোগ্গা করে কর্তামশাই রওনা হয়ে গেল। এখন টাটা দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি, আর এদিকে ডাইরেক্ট চলে এলাম আমি কিচেনে। তো আজকে ভাবছি যে রান্নাটা আমি করব, কেন কি আজ যেহেতু রবিবার, তো একটু গোছাগুছির বালা আছে, তো সেই জন্য মা ওদিকে গোছাগুছিতে লেগে পড়েছে, আর আমি এদিকে কোনো রকমের রান্নাটা সেরে ফেললাম। তো অন্যান্য দিন মাই রান্না করে, কিন্তু একসাথে তো সব সামলানো সম্ভব নয়। তো যাই হোক, তো আমিও একটু মায়ের সাথে হাতে হাতে হেল্প করি। আর যে দেখতে পাচ্ছেন বক্সটা, এটা কিন্তু মায়ের মেকআপ বক্স, কেন কি মায়ের যত সাজুগুজু জিনিস আছে সব কিছু কিন্তু এর মধ্যেই রাখে। তো বেশ কিছু জিনিস মা আমাকে দিল, কিছু কিছু জিনিস মা আমাকে দেখাচ্ছে যে কি আছে না আছে। তো যাই হোক, গোছাগুছির পরে এখন বাজে 1:30, আর এখন চলে এসেছি লাঞ্চের টেবিলে। তো বাঁধাকপির ভাজা আর ভিন্ডি নিয়ে বসে পড়েছি। আর আজকেও জানেন তো লাঞ্চের টেবিলে একটা গন্ডগোল হয়ে গেছে, এই দেখুন বাঁধাকপিকে কীরকম করে কেটেছি। তো যাই হোক, মা দেখাতে চাইছিল না ক্যামেরাতে, কিন্তু আমি বললাম যে না, চলো দেখানো হোক, সবই যখন দেখানো হচ্ছে এটা কেন বাদ যাবে। আর এই যে ভিন্ডির মুন্ডু, এটাও কিন্তু মা দেখাতে চাইছিল না। তো যাই হোক, স্নান টান করে এখন আমি রেডি হয়ে গেছি। তো যাই হোক, এখন হয়ে গেছে বিকেল, আর একটু ঘুমিয়েছিলাম, আর বিকেলের চাটা তো একটা চলেই। তো যাই হোক, কর্তার আদেশ থাকা সত্ত্বেও যে চা খাওয়া যাবে না, তারপরেও কিন্তু চা নিয়ে বসেছি, আর ভীষণ হাসি দুজনের, কেন কি চায়ের টেবিলে অনেক রকমের গল্প হয়। আর কর্তা আমার হাজির হয়ে গেছে, রাত 8টা মতো বাজে, তো মুড়ি মাখতে বলল, তো সেই জন্য মা ওইদিকে ঝালমুড়ি মেখে রেডি। তো দেখতে কি দারুণ হয়েছে দেখুন। আর এদিকে আজকে রাত্রের রান্না হবে ঘুগনি। তো মা অলরেডি সব কিছু রেডি করেই দিয়েছিল, তো আমি এদিকে খুন্তি নাড়তে চলে এলাম। আর ঘুগনি হবে আজকে, আর সাথে হবে রুটি। তো যাই হোক, আমি করি রান্নাটা। তো কর্তামশাই আজকে খাওয়া দাওয়া করে ভাবলো যে একটু যাবে কোথাও। তো আমি এদিকে ঝটপট করে রান্নাটা ওই জন্য শুরুও করে দিয়েছি। তো বাবা এদিকে এই ফাঁকে কল করলো। তো সমস্যা হয়ে গেছে আজকে আমার, সকাল থেকে রান্না বান্নার একটু ডিস্টার্ব। তো মা একটু হাতে হাতে হেল্প করে দিতে এলো, কেন কি সকালের রান্নাটা তো গড়বড়। দুপুরেও তো দেখতে পেলেন যে ভিন্ডির মন্টু অ্যাড করে দিয়েছি, আর রাতের রুটিটা কোনো কারণে শক্ত হয়ে গেছে। তো আজকে কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ করেছে, বর যখন আসছিল তখন কিন্তু অর্ধেকটা ভিজেই গেছিল। তো যাই হোক, বলেছিলাম না যে আমার কর্তামশাই আজকে কোথাও একটা বেরোবে বলছিল, তো হঠাৎ আমাকে নিয়ে যাওয়ার প্ল্যানিং। সে আজকে আইসক্রিম খেতে বেরোবে। তো একটা নতুন দোকান দেখেছে, নতুন না অবশ্য পুরনো, সে ট্রাই করেনি কোনোদিন, তো আজকে আমাকে নিয়ে ওই দোকানটাতে যাবে। কিন্তু মেঘের অবস্থা খুবই শোচনীয়, তারপরেও আর কি, শখের দাম লাখ টাকা, সে যেমনই পরিস্থিতি হোক না কেন। তো আমিও রেডি হয়ে রওনা দিয়ে দিলাম কর্তার সাথে। আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু রাত 10টা মতো বাজে। আজকে ব্যাঙ্গালোরের ওয়েদার খুবই মনোরম, কেন কি বৃষ্টি হতে চলেছে, অলরেডি এক রাউন্ড হয়েও গেছে, তারপরেও আর কি। তো যাই হোক, টুকটুক করে আমিও বেরিয়ে পড়েছি। আর দেখতে পেয়েছে রাতের শহর কি সুন্দর দেখতে লাগছে, বড় বড় ইটকাঠ পাথরের তৈরি ইমারতগুলোকে, আর ছোট ছোট লাইট জ্বলছে, কি সুন্দর দেখতে লাগছে। তো একটু দূরেই আছে এই রাস্তাগুলোতে, জানেন তো, হয়তো আপনাদেরকেও আমি ভিডিওতে আগে দেখিয়েছি যে অনেকবার মার্কেটিং করতে এই রাস্তাতে এসেছি। তো আপনারাও যারা অপরিচিত আছেন রাস্তার সাথে, আমার ভিডিও দেখতে থাকলে কিন্তু পরিচিত হয়ে যাবেন। তো আস্তে আস্তে আমরা পৌঁছেই গেলাম, আর একটুর মধ্যেই আমরা পৌঁছে যাব আইসক্রিমের দোকানে। আর কি সুন্দর বাইরের হাওয়াটা দিচ্ছে, আর গাড়ির মধ্যে দারুণ লাগছে। তো আমরা এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে। তো এখন আইসক্রিম সিলেক্ট করছে। তো
তো সিলেক্ট হয়ে গেছে যদিও, তো এরপরে আমরা একটা ভালো কর্নার সিট দেখে বসেছি। আর সেখানে তো ফটো হবে না, এটা কি হয়? তো আইসক্রিমের বিল দেখে তো চক্ষু চড়ক গাছ। তো যেমনই হোক, তো বসে পড়েছি, কয়েকটা ফটো টোটো নিয়ে আইসক্রিম খেয়ে দিয়ে এখন বেরিয়েও পড়লাম। কেন কি মেঘের অবস্থা এখন খুবই শোচনীয়, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে আর কি বাঁচি। আর ব্যাঙ্গালোরের ট্রাফিক রাত দিন একই অবস্থা। তো আমরা এখন ফাইনালি বাড়ির মুখেই চলে এসেছি, কিন্তু আজকের দিনটি ভালোই কাটলো, সকাল থেকে নিয়ে রাত অবধি। সকালে একটু ব্যস্ততা হলেও রাতটা কিন্তু খুব সুন্দরই কাটলো। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মেঘ দেখিয়ে ভিডিওটি রাখছি।